বৃদ্ধা তার একমাত্র ছেলেকে অনেক কষ্ট করে বড় করে তুলল। ছেলেটি বড় হয়ে ভালো চাকরি পেল, বিয়েও করলো। কিন্তু বিয়ে করার পরে ছেলে বৌমা কারোরই আর সময় থাকলো না বৃদ্ধা মহিলার জন্য। বৃদ্ধা যখনই তার ছেলে বৌমার সঙ্গে দুটো মনের কথা বলতে যেত, তারা বিরক্ত হতো। পরে ছেলে বৌমা দুইজনই ডিসিশন নিল যে বৃদ্ধাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাক, তিনি সেখানেই ভালো থাকবেন। ছেলেটি তার মাকে ডেকে পাঠালো, বলল, মা, তুমি কালকে সকালে গুছিয়ে নিও, তোমাকে এক জায়গায় রেখে আসবো, তুমি সেখানে ভালো থাকবে। বৃদ্ধা কিছু বলল না, সকালে নিজের ব্যাগটা গুছিয়ে নিল। ছেলেটি তার অফিসে যাওয়ার পথে তার মাকে বৃদ্ধাশ্রমে নামিয়ে দিয়ে বলল, তুমি এখানে ভালো থাকবে মা, নিজের খেয়াল রেখো, আমি মাঝে মধ্যে আসবো তোমার সঙ্গে দেখা করতে। বৃদ্ধা বলল, আমাকে নিয়ে তো চিন্তা করতে হবে না বাবা। সে তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, তুই ভালো থাকিস। ছেলেটি চলে গেল। ছেলেটি মাঝে মধ্যে যায় তার মায়ের সঙ্গে দেখা করতে, ওই মাসে একদিন, কিন্তু শুধু দেখা করতেই যায়, মায়ের সঙ্গে দাঁড়িয়ে যে দুটো কথা বলবে সে সময় তার ছিল না। একদিন বৃদ্ধাশ্রম থেকে ফোন গেল ছেলেটির কাছে যে তুমি তাড়াতাড়ি এসো, তোমার মায়ের শরীর খুব খারাপ, তিনি তোমার সঙ্গে কিছু কথা বলতে চান। ছেলেটি তাড়াতাড়ি গেল বৃদ্ধাশ্রমে, যে দেখল তার মা একটি ময়লা বিছানায় শুয়ে আছে। ছেলেটি বলল, মা, তোমার শরীর কেমন আছে বলো। তার মা বলল, আমি ভালো আছি বাবা, তোর শরীর ভালো আছে তো? ছেলেটি বলল, তোমার কি লাগবে বলো, তুমি কি খেতে চাও, কোনো কিছু দরকার তোমার, তুমি আমাকে বলো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। তার মা বলল, তুই আগে একটি খাতা আর একটি কলম নিয়ে আয় তো, তোকে কিছু কথা বলে যায়, সেটা লিখে রাখ, নাহলে ভুলে যেতে পারিস। ছেলেটি বলল, না না, আমি ভুলবো না, তুমি বলো না, আমার মনে থাকবে। তার মা বলল, শোন বাবা, এখানকার ফ্যানগুলো না একটুও ঘোরে না, গরমে খুব কষ্ট পেতে হয়, তুই একটি ভালো ফ্যান লাগাস তো এখানে। আর শোন, এই জানলাগুলো না সব ভেঙে গেছে, বৃষ্টি হলে বৃষ্টির জল ঢোকে ঘরের মধ্যে, ভিজে যেতে হয়, জানলাগুলো ঠিক করে দিস তো, এখানকার মানুষের খুব কষ্ট হয়। আর এখানকার যে খাবার, সেটা মুখে দেওয়া যায় না, কতদিন হয়ে গেল জানিস, আমি পেট ভরে খাই না, তো খাবার দিকটা দেখিস, এখানকার মানুষের খুব খাবার কষ্ট আছে। আর গরমকালে একটু যে ঠান্ডা জল খাবো সে উপায়ও নেই, জল আগুনের মতো গরম থাকে, সেই গরম জল খেয়ে কি আর তৃষ্ণা মেটে বল, একটু ঠান্ডা জলের ব্যবস্থাও করিস। ছেলেটি বলল, তুমি আগে কেন বলোনি এসব কথা আমাকে? তার মা বলল, তোর কি কখনো সময় ছিল আমার কথা শোনার? ছেলেটি তখন বলছে, তুমি এখন কেন বলছো তাহলে? তার মা বলল, শোন, আমি মা, আমি এই কষ্টগুলো সহ্য করেছি, কিন্তু আমি চাই না তুই যখন বৃদ্ধাশ্রমে এসে থাকবি তোকে এই কষ্টগুলো সহ্য করতে হয়। কোনো মাই তার সন্তানের কষ্ট দেখতে চায় না। আমাকে যেমন বৃদ্ধাশ্রমে রেখে গেছিস, তোর সন্তানও হয়তো তোকে ভবিষ্যতে এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে, তখন আমার মতো তোকে এই কষ্টগুলো ভোগ করতে হবে। সেজন্য তুই এখানে আসার আগে এই জিনিসগুলো ঠিক করে নিস, তাহলে তোর কষ্টটা কম হবে। সত্যি, আপনি আপনার বাবা মার সঙ্গে ঠিক যেমন ব্যবহারটি করছেন, আপনার জন্য ঠিক তেমন ব্যবহার অপেক্ষা করছে ভবিষ্যতের জন্য। সেজন্য প্রস্তুত থাকুন।